ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো 2026 হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক 2.0 এই যে বাইকটা আছে এই বাইকটা নিয়ে। তো কোম্পানি এখানে কিছু আপডেটস দিয়েছে, সেই আপডেটসগুলো নিয়ে কথা বলবো। সঙ্গে আমি একটা রাইড রিভিউ করবো, আর তার আগে আপনাদেরকে একটা ছোট্ট মতো ওয়াকাউন্ট রিভিউ বলে দেবো যে এই বাইকটার মাইলেজ, ফিচার্স, প্রাইস সব কিছু নিয়ে আমি মোটামুটি আপনাদেরকে বলে দেবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার ফ্রম কৃষ্ণনগর। আপনার যদি শোরুমের কোনো প্রোডাক্ট দেখতে চান, আমি নাম্বার নিচে দিয়ে দেবো, আপনার চাইলে কিন্তু সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে এখানে সুপার স্প্লেন্ডার এক্সটেক 2.0 এই বাইকটার ছোট্ট মতো একটা ওয়াকরাউন্ড রিভিউ দিয়ে দিচ্ছি, সঙ্গে আপডেটস দিয়ে দিচ্ছি, দাম কত কী আছে, মোটামুটি স্পেসিফিকেশনসগুলো নিয়ে ছোট্ট মতো একটা ওয়াকরাউন্ড রিভিউ দিয়ে দিচ্ছি। তারপর আমরা যাবো এই বাইকটা নিয়ে রাইডে। ওকে চলুন, তাহলে প্রথমে আমি আপডেটসের ব্যাপারে বলে দিই। দেখুন, আপডেটসের ব্যাপারে বলতে গেলে আপনি এখানে কিন্তু এখন ইঞ্জিন কিল সুইচটাও কিন্তু পেয়ে যাবেন, সঙ্গে হচ্ছে আপনার সাইলেন্স স্ট্যাট পাচ্ছেন। তাহলে হলো দুটো আপডেট। আর একটা হচ্ছে আপনি এখানে যে চার্জার পোর্টটা আগে ছিল এখানে ইউএসবি, এটা কিন্তু চেঞ্জ হয়ে এখন কিন্তু আপনার এখানে টাইপ সি চার্জিং পোর্ট কিন্তু চলে এসেছে। ঠিক আছে, নেক্সট আপডেটের ব্যাপারে কথা বলতে গেলে এখানে কিন্তু আপনি আগে যে কালারগুলো ছিল এই কালারটা কিন্তু নতুন। ওকে, এই কালারটা নতুন, তার সাথে আপনার এখন 5টা কালার আপনি এখানে পেয়ে যাবেন। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইস আগের থেকে কিন্তু আপনার 2000 টাকার মতো কিন্তু এক্সট্রা আপনাকে বেশি পে করতে হচ্ছে। ঠিক আছে, এগুলো ছিল আপডেটের ব্যাপারে। তো প্রাইসটা নিয়ে আমি বলবো, তার আগে মোটামুটি স্পেসিফিকেশনসগুলো থেকে শুরু করা যাক। দেখুন, ফ্রন্ট টাইজ হলে সেই সেম জিনিস আপনি এখানে পাবেন, এলইডি উইথ ডিআরএল পাচ্ছেন। আর ব্লিঙ্কার্সগুলো আপনার এখানে আপনি বাল্বের সঙ্গে পাচ্ছেন। এখানে নাম্বার প্লেট অ্যাড করতে পারবেন। হিরোর লোগো দেখুন, টোটালি যেমন ছিল সেই সেম লুকসই আপনি এখানে কিন্তু পাবেন। এবার নেক্সট হচ্ছে ফেন্ডার দেখুন, এই যে গ্রে কালারের ফেন্ডার আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, সঙ্গে হচ্ছে প্লেনের সঙ্গে এখানে কোনো স্টাইল আপনি পাবেন না। আর এই যে সাসপেনশনটা, এটা কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন, যেটা হচ্ছে আপনার 31 mm এর সঙ্গে। আর সাইডে আপনি রিফ্লেক্টার দেখতে পাবেন। এই যে ভ্যারিয়েন্টটা, আমি ভ্যারিয়েন্ট নিয়েও বলে দিই, এই ভ্যারিয়েন্টটা কিন্তু আপনার ড্রাম ভ্যারিয়েন্ট, মাফ করবেন, ডিস ভ্যারিয়েন্টও আছে। ডিস ভ্যারিয়েন্টের থেকে হয়তো কিছুটা দাম ডিস ভ্যারিয়েন্টের বেশি, 1002 টাকার মতো। ঠিক আছে, দেখুন এখানে দুটোতেই, পিছনে বলুন বা সামনে বলুন, দুটোতেই কিন্তু আপনার এখানে ড্রাম ব্রেক ইউজ হয়েছে, সঙ্গে আপনি কম্বি ব্রেকিং সিস্টেম কিন্তু এখানে পেয়ে যাবেন। এই যে টায়ারটা, এটা হচ্ছে আপনার টিউবলেস টায়ার, যেটা হচ্ছে আপনার 80/118 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি পেয়ে যাবেন, সঙ্গে হচ্ছে অ্যালয় হুইলের সঙ্গে। তো ফ্রন্টটা আমি বলে দিলাম। এবার চলুন রিয়ারটা দেখা যাক। রিয়ারে আগে আমি আপনাদেরকে সাইডে যে লুকসটা সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে গ্রাফিক্সটা কিন্তু পুরোপুরি নতুন গ্রাফিক্স পাবেন। দেখুন 3Dতে সুপার স্প্লেন্ডার পাচ্ছেন এক্সটেক 2.0, এই যে গ্রাফিক্সটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, লুকস ওয়াইজ কিছুটা এরকম। এখানে আপনার এফআই যে লোগো সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, i3s টেকনোলজি উইথ এখানে দেখুন ইঞ্জিন। এই যে ইঞ্জিনটা, এটা হচ্ছে আপনার 124cc ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার এয়ার কুলার সঙ্গে আছে। এখানে আপনি পাওয়ার পাবেন 10.9 PS, আর টর্ক পাবেন 10.6 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ব্যাপারে আমি আসবো, সেটা যখন ডাইমেনশন টোটালি বলবো তখন মোটামুটি আমি আপনাদেরকে বলে দেবো যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন কী আছে। ওকে, এক্সস্ট দেখুন, স্টেনলেস স্টিল এক্সস্ট এখানে আপনি দেখতে পাবেন, স্টাইলিশ, বেশ লুকস ওয়াইজ বেশ দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এখানে ব্রেকের কথা বললে মেটালিক ব্রেক আপনি এখানে পাবেন, সঙ্গে হচ্ছে আপনি এখানে কিন্তু কিক স্টার্টও পেয়ে যাচ্ছেন। ওকে, নেক্সট দেখতে গেলে এদিক থেকে দেখুন যে বাকি দেখুন ফুড পেক্সের যেগুলো আছে, ফুড পেক্স পিলিয়নের জন্য যে ফুড পেক্স, এগুলো কিন্তু প্রিমিয়াম না, বাট নর্মাল, ঠিকঠাক মোটামুটি রাবার উইথ মেটালের সঙ্গে এসছে। এবার চলুন পিছনের সাসপেনশনটাও দেখে নিই। দেখুন এখানে কিন্তু আপনার টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন আছে। ঠিক আছে, এটা ওকে। আচ্ছা, এবার পিছনের যে টায়ার, পিছনের টায়ারের সাইজ হচ্ছে আপনার 90/90 18 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি পিছনে পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যালয় হুইলের সঙ্গে। আর পিছনেও আপনি কিন্তু এখানে ড্রাম ব্রেকই পাবেন, যেটা হচ্ছে আপনার 130 mm এর ড্রাম ব্রেক কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, তো এই দিকগুলো মোটামুটি আপনাদেরকে বলে দিলাম। পিছনের যে লুক সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হিরোর ব্যাজ আর সিটের যে কুশনিং সেটা কিন্তু যথেষ্ট সফট আপনি পাবেন। আর যখন আমি এই বাইকটা রাইড করার সময় আমি আপনাদেরকে বলে দেবো যে এই বাইকটা রাইড করে কেমন লাগছে বা সিট কুশনিংটা কেমন লাগছে। ওকে, আচ্ছা, রিয়ারের যে প্রোফাইল সেটাও আমি আপনাদেরকে দেখেছি। দেখুন রিয়ারে আপনার এখানে কিন্তু টেল ল্যাম্প হচ্ছে আপনার বাল্বের সঙ্গে আসছে, আর রিফ্লেক্টার আপনি এখানে দেখতে পাবেন। আর যে ব্লিঙ্কার্সগুলো আছে, ব্লিঙ্কার্সগুলো কিন্তু আপনার এখানে বাল্বের সঙ্গে আসছে। এখানে সঙ্গে হচ্ছে আপনার লম্বা ফেন্ডার আপনি পেয়ে যাচ্ছেন, এখানে নাম্বার প্লেট আপনি অ্যাড করতে পারবেন। ওকে, এবার এদিক থেকে এলে দেখুন এই যে চেন কভারটা আছে, চেন কভারটা কিন্তু পুরোপুরি ফুললি কভার্ড, এখানে কিন্তু ওপেন চেন কিন্তু নেই। ওকে, আর লেডিস ফুড রেস্ট উইথ হচ্ছে সারি গার্ড এখানে দেখতে পাবেন, সিঙ্গেল স্ট্যান্ড উইথ ডুয়েল স্ট্যান্ড পাবেন। আর এখানে গিয়ার শিফটিং হচ্ছে, দেখুন হিল অ্যান্ড টো দুটোই কিন্তু আপনি গিয়ার শিফটিং পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, ফুয়েল ট্যাঙ্কের কথা বলে হচ্ছে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি পেয়ে যাবেন, সঙ্গে হচ্ছে আপনার E20 সঙ্গে কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, দেখুন এবার ইনস্ট্রুমেন্ট ক্লাসটা সুইচ এগুলো দেখিয়ে দিই।
এখানে হচ্ছে i3 অন অফ আপনি এখানে পাচ্ছেন, এখানে সেলফ স্টার্ট উইথ কিল সুইচ, আপনাদেরকে আমি বললাম আপডেটের সময় যেটা কিন্তু একটা নতুন আপডেট এসেছে। এদিক থেকে দেখুন হ্যান্ডেলে এখানে হিরোর যে ব্যাজ সেটা আপনি পেয়ে যাচ্ছেন। চাবিটা আসি তার আগে আমি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে আপনি হ্যাজার্ড পেয়ে যাবেন, এখানে পাসিং সুইচ পেয়ে যাচ্ছেন, এখানে হাই বিম লো বিম উইথ হর্ন, হর্ন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন লাউড হর্ন আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। ওকে, এটা ব্লিঙ্কার্স। আর এইটা এখানে দেখুন টাইপ সি পোর্ট, আপনি এখানে টাইপ সি আপনি এখানে পেয়ে যাবেন, যেটা ইউএসবি ছিল, এটা একটা চেঞ্জেস আপনি বলতে পারেন। এবার চলুন ডিসপ্লেটা দেখে নিই। দেখুন ডিসপ্লে দেখতে গেলে এটা হচ্ছে চাবি, হিরোর যে চাবি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইজ অ্যান্ড কাট অফ, ইঞ্জিন চেকিং, i3s, ফুয়েল, দেখুন এখন হ্যালো মাই হিরো বলে এখানে লেখা আছে। ওকে, স্পিডোমিটার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। বাকি দেখুন এখানে আমি যখন মোডটা প্রেস করছি, মোড প্রেস করলে এখানে ট্রিপ এ ট্রিপ বি এই জিনিসগুলো আপনি দেখুন, ট্রিপ এ আসছে, ট্রিপ বি আসছে, ঠিক আছে। আর কিছু আছে বাকি দেখুন এখানে ব্লুটুথ আপনি পেয়ে যাবেন, সঙ্গে হচ্ছে আপনার কল অ্যালার্ট SMS এই জিনিসগুলো পেয়ে যাবেন। আমি অন করছি, অন করে দেখবেন, এই দেখুন কল অ্যালার্ট SMS এই জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন। ব্লুটুথ অ্যাভেলেবেল থাকছে, ব্যাটারিও আপনাকে দেখাচ্ছে। আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখুন দেখতে পাবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো মোটামুটি আপনি কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার চলুন এই বাইকটা যে এক্সস্টের সাউন্ড সেটাও আমি আপনাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমি আপনাদেরকে এগুলো তো মোটামুটি আমি বলে দিলাম। এবার বাইকটার প্রাইস আসবো, আর বাইকটার যে ডাইমেনশনগুলো নিয়েও কথা বলবো। দেখুন ডাইমেনশনের কথা বললে যে ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। এবার যদি সিট হাইটের কথা বলেন, সিট হাইট হচ্ছে আপনার 788 সিট হাইট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বললে এখানে আপনি 170 mm মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, নেক্সট হচ্ছে এই বাইকটা ওয়েট। এই বাইকটার ওয়েট হচ্ছে যদি ডিস ভ্যারিয়েন্ট হয়, ডিস ভ্যারিয়েন্টের ওয়েট হচ্ছে আপনার 121 কেজি, আর ড্রাম ভ্যারিয়েন্টের ওয়েটও আপনার এখানে কিন্তু 121 কেজি হবে, ঠিক আছে। মানে দুটোই সেম ওয়েট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এবার চলুন নেক্সট কথা বলে নেওয়া যাক এই বাইকটার প্রাইস। এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার আগের থেকে 2000 টাকা ইনক্রিজ হয়েছে। তো এটা হচ্ছে ড্রাম ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 1,10,000 টাকা, আর যদি ডিস ভ্যারিয়েন্ট হয় তাহলে কিন্তু আপনার 2000 টাকা আপনাকে আরও এক্সট্রা পে করতে হচ্ছে, ঠিক আছে। তো এটা ছিল দাম। মাইলেজ মোটামুটি আপনি ওই 60 প্লাস কিন্তু মাইলেজ পেয়ে যাবেন। ওকে, চলুন তাহলে মোটামুটি যা ছিল আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার আমরা এই বাইকটা নিয়ে রাইডে যাই। রাইড করতে হতে আমি বলতে পারি যে এর যে কম্পিটিটর আপনি বলতে পারেন হন্ডা SP125। তো ওই বাইকটার সাথে এর কেমন কি পারফর্ম করছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে রাইড স্টার্ট করবো স্প্লেন্ডার থেকে। তো সুপার স্প্লেন্ডার এক্সটেক 2.0 এটা আমরা প্রথমে রাইড করব। ওকে, রাইড করে আমি মোটামুটি আপনাদেরকে বলবো টোটালি রাইড করে আমার কেমন লাগলো, বা এর কম্পিটিটর যে বাইক আছে SP125 ওর সাথে কতটা কি তফাৎ সেগুলো, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই দেখুন সিটে যখন আমি বসেছি, সিটের যে কুশনিংটা যথেষ্ট কিন্তু সফট। ওকে, তো লুকস ওয়াইজ কমিউটার বাইক যেমন হয়, ছোট্ট একটা কমিউটার বাইক এরকম। আর আমার পায়ে যে পজিশন সেটাও দেখতে পাচ্ছেন, মোটামুটি আপনার হাইট 5 ফুট হলেও আপনি কিন্তু আরামসে রাইড করতে পারবেন, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক প্রথমে ইঞ্জিন পারফরমেন্স থেকে। ওকে, বাকি কথা তো তারপরে আমি বলবো। ওকে, স্টার্ট করা যাক। দেখুন এখানে কথা বলতে গেলে ইনিশিয়ালি পাওয়ার, মিড রেঞ্জ, টপ এন্ড তিনটের মধ্যে এখানে ইনিশিয়ালি পাওয়ার কিন্তু ভালো লাগছিল। মিড রেঞ্জে পাওয়ারও ঠিক আছে, বাট টপ এন্ডে পাওয়ারটা আমার যেন মনে হচ্ছে কিছুটা না হলেও এখানে কম ফিল হয়েছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে এর যে ইঞ্জিনের যে ভাইব্রেশন খুব কম, মানে হালকা ভাইব্রেশন রয়েছে। মানে ইঞ্জিনের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। ক্লাচ, স্মুথ ক্লাচ আপনি এখানে পেয়ে যাবেন। গিয়ার শিফটিংয়ে এখানে কিন্তু গিয়ারের কোনো ফলস খাওয়ার কোনো ব্যাপার নাই। গিয়ার শিফটিং কিন্তু যথেষ্ট ভালো গিয়ার শিফটিং কিন্তু এখানে হচ্ছে, এটা নিয়েও নো ডাউট যথেষ্ট ভালো একটা বাইক। সুপার স্প্লেন্ডার মানে রিফাইনের যে ব্যাপারটা আগে যেমন ছিল ঠিক সেই রকমই রিফাইন আপনি এই জিনিসটা কিন্তু পেয়ে যাবেন। এখানে ইঞ্জিন কিল সুইচ এখন আপনার নতুন দিয়ে দিয়েছে। এখানে ইউএসবি চেঞ্জ হয়ে গিয়ে এখানে টাইপ সি কেবল আপনি এখানে মানে চার্জিং পোর্ট আপনি এখানে পেয়ে যাবেন, মাফ করবেন। আচ্ছা, মোটামুটি ইঞ্জিনের কথা বললে ইঞ্জিন যথেষ্ট ভালো, আর এই ইঞ্জিনটা এয়ার কুল ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার 124 সিসির ইঞ্জিন। ওকে, চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক।
তো সুপার স্প্লেন্ডারের হ্যান্ডেলের কথা বললে এটা কিন্তু যখন আমি হ্যান্ডেলটা যখন লিন করছি এটা কিন্তু লিন করার মতো নয়, মানে সেরকম কনফিডেন্স পাচ্ছি না। বাট বাট ঠিক আছে, সিটি এরিয়ার মধ্যে চালানোর জন্য ঠিকঠাক ছোট্ট মতো একটা হ্যান্ডেল আপনি এখানে পাবেন। তো সিটিতে চালালে এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, হওয়ার কথা নয়। ওকে, তো হ্যান্ডেল নিয়ে যা ছিল আমি মোটামুটি বলে দিলাম। আচ্ছা চলুন এবার সুপার স্প্লেন্ডার এক্সটেক 2.0 এর যে ব্রেক আছে, ব্রেকিংটা আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। দেখুন আমি প্রথমে আপনাদেরকে রিয়ার ব্রেকটা দেখাচ্ছি। দেখুন এখানে রিয়ার আর ফ্রন্ট দুটোই কিন্তু এখানে ড্রাম ব্রেক আছে, তবে এর ডিসভ্যারিয়েন্টও আছে। আমি প্রথমে আপনাদেরকে ড্রাম ভ্যারিয়েন্টটা মানে ড্রাম ব্রেকটা প্রথমে দেখাচ্ছি, মানে রিয়ারের ব্রেকটা আমি প্রথমে দেখাচ্ছি। দেখুন যথেষ্ট ভালো, অ্যাভারেজ ওয়াইজ ঠিকঠাকই মোটামুটি। ওকে, আচ্ছা শুনুন এবার আমি আপনাদেরকে ফ্রন্টের যে ব্রেকটা আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, কিন্তু যথেষ্ট ভালো। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দুটো ব্রেক কিন্তু একসাথে আমি প্রেস করে দেখাচ্ছি। দেখুন অ্যাকচুয়ালি বাইক চালাবার নিয়মই হচ্ছে দুটো ব্রেককে আপনাকে সমান করে প্রেস করলে মানে অতটা স্লিপ খাওয়ার ব্যাপারটা থাকে না, ঠিক আছে? দেখুন দুটো ব্রেক আমি একসাথে প্রেস করছি। ভালো, মোটামুটি অ্যাভারেজ ডিস্ক ব্রেক ড্রাম ব্রেক হিসাবে কিন্তু যথেষ্ট ভালো। ওকে, তো ব্রেক নিয়েও কোনো কিছু ইস্যুস হবার কথা নয়। মোটামুটি আপনার এই বাজেটের মধ্যে ড্রাম ব্রেক সঙ্গে হচ্ছে ভালো পারফরমেন্স আপনি আরামসে কিন্তু এই বাইকটা থেকে পেয়ে যাবেন। দেখুন সাসপেনশনের কথা বলে এখানে সাসপেনশন সামনে টেলিস্কোপিক, পিছনে হচ্ছে টুইন শক অ্যাবজর্ভার, বলতে পারেন এসপি 125 এর মতোই। কিন্তু এখানে আপনার যে সিটের কুশনিংটা, আমি যখনই বসলাম বাইকটায় সঙ্গে সঙ্গে বসে গেল, মানে এত সফট সিট, মানে সিটের যে কুশনিং, কুশনিং কিন্তু যথেষ্ট ভালো কুশনিং আপনি পাবেন। আপনি চাইলে পিলিয়ন রাইডারকে নিয়ে কিন্তু লং রাইডও করতে পারেন, মানে কোনো কিছু প্রবলেম হওয়ার কথা নয় যে সিটের কুশনিংটা এত সুন্দর। ওকে, সিট কুশনিং নিয়েও আমি আপনাদেরকে মোটামুটি বলে দিলাম। এবার নেক্সট হচ্ছে এই বাইকটার মোটামুটি মাইলেজ নিয়েও কথা বলা যাক। দেখুন মাইলেজের কথা বলে কোম্পানি তো ক্লেম করছে 75+ মাইলেজ আপনি এই বাইকে পেয়ে যাবেন, বাট আমি ঠিক জানি না, কারণ আমি মাইলেজ টেস্টও করিনি। তো সেহেতু আমি এটুকু বলতে পারি যে আপনি 60 to 65 মাইলেজ কিন্তু আরামসে পেয়ে যাবেন, যদি আপনি 40 থেকে 45 এর মধ্যে বাইকটা যদি কমিউট করেন বা কমিউট রাইড করেন, তো মোটামুটি ওর মধ্যেই পেয়ে যাবেন। ওকে, এবার দেখুন সুপার স্প্লেন্ডার এমন একটা বাইক যেখানে আপনি টার্ন বাই টার্ন নেভিগেশন পাবেন না, বাট মানে ফিচার্স অত পাবেন না। দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা একটা স্ক্রিন পাচ্ছেন, আর বাকি দেখুন আপনি যদি এসপি তে যান ওখানে গেলে ফিচার্স আপনি বেশি পেয়ে যাবেন। হ্যাঁ, বাট এখানে ব্লুটুথ পাচ্ছেন, কল অ্যালার্ট, এসএমএস, এই জিনিসগুলো মোটামুটি এখানে কিন্তু পেয়ে যাবেন। বাকি দেখুন অতটা ফিচার্স আপনি পাবেন না। হ্যাঁ, এটা এমন একটা বাইক যেটা হচ্ছে আপনার সিটি এরিয়ার মধ্যে আপনি রাইড করতে চান, মোটামুটি টুকটাক ফ্যামিলির কোনো কাজ টাজ এইসব ব্যাপারে আমার মনে হয় যে সুপার স্প্লেন্ডার আপনার জন্য একটা বেস্ট বাইক হতে চলেছে। ওকে, তো মোটামুটি যা ছিল বাইকটা নিয়ে আমি বলে দিয়েছি। তো চলুন তাহলে কনক্লুশনে যাওয়া যাক, কনক্লুশনে গিয়ে কথা বলা যাক এই বাইকটা কি আপনার জন্য কেনা উচিত হবে না উচিত হবে না। এবার কনক্লুশনের কথা বললে দেখুন এর যে বাজেট, প্রথম বাজেটের কথা বলি, 1,10,000 থেকে 1,12,000-এর মধ্যে যদি আপনার বাজেট হয়, আপনি এমন একটা বাইক চান আপনার ফিচার্সটা খুব একটা ম্যাটার করে না, জাস্ট নর্মাল ফিচার্স হলেই হবে, মোটামুটি ব্লুটুথ, কল অ্যালার্ট, এসএমএস, আর সঙ্গে হচ্ছে আপনি একটা রিলায়েবল রিফাইন ইঞ্জিন চান, সঙ্গে হচ্ছে হিরোর মতো একটা ব্র্যান্ডেড ট্রাস্ট চান, সঙ্গে আপনি পিলিয়ন রাইডারকে নিয়েও রাইড করতে চান, তাহলে আমি এখন আপনাকে প্রেফার করব হিরো স্প্লেন্ডার এক্সটেক 2.0 এই বাইকটার দিকে। এবার সেম কথা হচ্ছে আপনার বাজেটটা যদি আপনি আরও 3-4 হাজার টাকা বাড়াতে পারেন, মানে মোটামুটি ধরুন মানে 1,15,000 মতো, তাহলে কিন্তু আপনি হন্ডা এসপি 125 ওই বাইকটার দিকেও যেতে পারেন। ওখানে কি হচ্ছে যে ওখানে আপনি ফিচার্স কিছু বেশি পাবেন, সঙ্গে হন্ডা রিলায়েবল রিফাইন ইঞ্জিন পাবেন, আর একটু ভালো ব্রেকিং, আর একটু ভালো সাসপেনশন, এসব জিনিসগুলো মোটামুটি ওখানে পাবেন, আর কালারফুল ডিসপ্লে পাচ্ছেন, সঙ্গে হচ্ছে টার্ন বাই টার্ন নেভিগেশনস, সঙ্গে আপনার যে কল অ্যালার্ট, এসএমএস, এই জিনিসগুলোর সঙ্গে পাচ্ছেন, মিউজিক কন্ট্রোল পাচ্ছেন। তো ফিচার্স যদি আপনি দেখতে চান, ফিচার্সের দিক থেকে কিন্তু বেশি পাবেন আপনি ওখানে হন্ডা এসপি 125-এ। বাট হ্যাঁ, আপনি যদি এটা বলতে চান যে দুটোর মধ্যে মানে ইঞ্জিনের তফাৎ খুব একটা আপনি সেরকম পাবেন না, দুটোই কিন্তু যথেষ্ট ভালো ইঞ্জিন, ঠিক আছে? এবার আপনি কোনটা কিনবেন সেটা কিন্তু আপনি আমাকে কমেন্ট সেকশনে লিখে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে এইরকমই আবার একটা ভিডিও।